বলবে মা আমায় বিদায় করো, কিন্তু আমি মা হয়ে তাকে যে বিদায় করতে পারবো না। আমি এর আগে এক এক করে আমি 6 পুত্রকে আমি বিদায় করেছিলাম, কিন্তু কর্মদোষে আমার একটিও পুত্র আমার কাছে ফিরে আসেনি গো। মায়ের মন তো বুঝতে চাই না, তবুও যে মন মানে না। স্বামী দেবতাই আমার পুত্রকে সাজাতে নিয়ে গেছে নিজ কক্ষে, ক্ষণিকের মাঝে এসে বলবে মা আমাকে বিদায় করো। কি করে বিদায় দেবো আমি আমার পুত্রকে? আমি হে ভগবান বলে দাও, আমি আমার এই লক্ষ্মী ধরকে আমি কেমন করে বিদায় করব? সোনার মানে কি যে পুত্রই আমার সর্বদাই মায়ের অঞ্চলের মাঝে থেকে মা মা করে অঞ্চলে করে আমার কাছে, সেই পুত্র আজ বিদায় হয়ে চলে গেলে আমি কেমন করে? হে ঠাকুর, আমি আমার পুত্রের সম্মুখে আমি যাবই না। আমি ঘরে বসে বসে ঈশ্বরের কাছে কামনা করব, ঈশ্বর যাতে আমার পুত্রকে সুমঙ্গলে রাখে, আমার পুত্র সুমঙ্গলে ফিরে আসে। তাই তো এটা আমার সুন্দর করে বড় বেশে সাজিয়ে দিয়েছে, আমায় বলেছে যা বাবা তোর গর্ভধারী জননের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়। সত্যি তো আজ আমার শুভ দিনে শুভ বিবাহ শুভ পরিণয়, এই শুভ দিনে যদি আমার গর্ভধারণের কাছে বিদায় নিই তাহলে কোনো আমার বিপদ আসবে না। যদি কোনো সন্তানে কোনো শুভ কর্মে যায়, জননীর চরণ ধুলে যদি তার মস্তকে থাকে, সন্তানের কোনোদিন কখনো বিপদ আসে না। কিন্তু কোথায় এক এক করে সমস্ত রাজপ্রাসাদে খুঁজলাম, পেলাম না আমার জননীর সাক্ষাৎ। সমস্ত পুষ্প বাগানে খুঁজলাম, তবুও পেলাম না জননীর সাক্ষাৎ। তবে কি এই শুভ দিনে আমার জননীর কাছে আমি বিদায় নিতে পারবো না? কিন্তু আমার জননীর কাছে বিদায় না নিলে আমি যে উজানিনগরে যেতে পারবো না। পিতার মুখে শ্রবণ করলাম, গোপন মন্দিরে এক ঘরের কোণে বসে জননী জনমরে ডুকরে ডুকরে কন্দন করে। তাই আমি যাব, জননীর নয়ন জলে মুছে ফেলে তার কাছে বিদায় নিয়ে তার চরণ ধুলি এই মস্তকে ধারণ করে চম্পক পরিত্যাগ করে পিতার সাথে যাব আমি উজানিনগরের শুভ কর্মে। যাই না কেন জননীর নিকটে। মা মাগো এই দেখো না মা, আমি এসেছি গো মা, আমি এসেছি। আমি যে তোমার লখাই, যেই লখাইকে তুমি চোখের আড়াল করতে না, সেই লখাই আজ তোমার কাছে এসেছে। যে লখাই পাঠশালা থেকে ফিরতে দেরি হলে অঝর নয়নে কন্দন করে তুমি পথপানে চেয়ে বসে থাকতে, যে লখাইয়ের জন্য প্রত্যেকদিন তুমি তুলসী তলায় মঙ্গল কামনা করতে, সে লখাই যে তোমার কাছে এসেছে মা। আজ তুমি দেখো না মা, তোমার লখাইকে কত কত সুন্দর দেখাচ্ছে। একটিবার তুমি আমার সাথে কথা বলো। ও মা, মাগো মা 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 মা, জানি গো মা জানি, আজ তুমি আমার দিকে তাকাবে না। আজ আমার বিবাহ বলে বিবাহ দিয়ে তুমি আমায় পর করছো, তাই না মা? বেশ, বড় আশা করে এসেছিলাম তোমার সাথে কথা বলবো বলে, তোমার সাথে সাক্ষাৎ করব বলে। আজ তুমি যখন আমার দিকে ফিরে চাইবে না, আমি আর তোমার কাছে আসবো না মা। দূর থেকে তোমার চরণে প্রণামে জানিয়ে ছুটে যাব আমি আমার পিতার কাছে।
কোথায় যাবি? সে কি গো, আজ আমার শুভ দিন, শুভ পড়ে নাই। সারা চম্পকবাসী আনন্দে আত্মহারা হয়ে রয়েছে মা। আর এই শুভ দিনে এক ঘরের কোণে বসে অঝর নয়নে কন্দন করছো কেন মা? এই শুভ দিনে যে কাঁদতে নেই মা। কার শুভ দিন? কিসের শুভ দিন মা? হে পুত্র, হে বল, কার দিন, কার শুভ দিন? পিতা আমার সুন্দর করে বড় বেশে সাজিয়ে দিয়েছে বলে তোমার কাছে এসেছি। আজ আমার শুভ দিন মা। কোথায় যাবি? আজ আমি চম্পক পরিত্যাগ করে তোমার এই বক্ষ মাজারে শূন্য করে একটি নিশির জন্য পিতৃ আদেশে পালন করতে আমি যাবো জলে নগরে। তুই যদি চলে যাস বাবা, মা এই অভাগিনী কাকে রাখাই রাখাই বলে চিৎকার করবে রে। যে নয়ন ছাড়া করেনি সেই নয়নের মনে যে বড় বেকুল হয়ে পড়বে রে। আমি তোর বিদায় করতে পারবো না। মাগো, এই শুভ দিনে অমন করে কাঁদতে নেই। তুমি যদি এমন করে নয়ন জলে বর্ষণ করো, শুভ যাত্রা যে আমার অমঙ্গল হবে মা। তুমি কি চাও তোমার লখাইয়ের অমঙ্গল? তুমি কেন পাচ্ছ? বড় আশা করে তোমার কাছে বিদায় নেব বলে এসেছি। নয়ন জল মুছে ফেলে হাসি মুখে তুমি বিদায় করতে পারবে না। না লখাই, একবারের জন্য আমায় বলিস রে। বাবা বিদায় দাও, আমি ছুটে হয়ে যাই। তুমি কেন আমায় বিদায় দিতে চাইছো না মা? আমি যে তোর বিদায় করতে পারবো না। কেন? আমি এক এক করে ছয় ছয় পুত্রকে বিদায় করেছিলাম। এই মরে বেঁচে আমার এই কপালের দোষে সেই পুত্র আমার সকলে ছেড়ে গেছে ওই জমের ঘরে। মা, জানি গো মা, জানি এই শুভ দিনে এক এক করে তুমি ছয় ছয়টি দাদাকে বিদায় করেছিলে। কেউ ফিরে এসে তোমায় মা বলে ডাকিনি। আমি না তোমারই লখাই, তোমাকে যে কথা দিয়েছি মা, কখনো কোনোদিনে তোমাদের ছেড়ে আমি কোথাও যাইনি, আজও যাব না। পূর্বের কথা ভুলে গিয়ে তোমার এই ছোট্ট লখাইকে তুমি বিদায় করো। প্রভাত হলে আমি আবার ফিরে আসবো এই চম্পকনগরে। সুন্দর করে তুমি বরণডালা সাজিয়ে রেখে আর কর্ম দোষে সবে হারা দিলাম জমের ঘরে রে। আর তো শেষে
একদিকে পিতৃ আশিস তোমার কাছে বিদায় নেব, অপরদিকে তোমার নয়নের জল। কোন সন্তান তারে জননীকে কাঁদিয়ে কোনো শুভ কর্মে যেতে পারে না মা, সে যে অমঙ্গল হয়। আমি কথা দিচ্ছি, আমি তোমায় ছেড়ে যাব না মা, আমি তোমায় ছেড়ে যাব না। নিত্যদিনের মতো তুমি সুন্দর করে তোমার কোলে ঘুম পাড়িয়ে দাও। পিতা আসলে তুমি পিতাকে বলে দিও লক্ষিন্দরে যাবে না সে শুভ কর্মে। এসো মা, এসো। ও লখাই ঘুমিয়ে জানা রে, লখাই ঘুমিয়ে জানা রে, ও সোনা গোমানা রে, মায়ের কোলের মাঝে রে, ও সোনা গোমানা রে, মায়ের কোলের মাঝে। সনকা, এত তো বিলম্ব হওয়ার কথা নয়। তবে কি সনকা এত বিলম্ব কেন করে? সনকা, সনকা, সন সনকা, সনকা, এই সনকা, কি করেছো তুমি? আমার সন্তানকে পাঠিয়েছিলাম প্রণাম করার তরে, তুমি তাকে ঘুমিয়ে ফেলেছো। লখাই, তার ঘুম পাড়িয়ে দিয়েছে কেন? লখাই কি আমি বিদায় দেব না বলে ঘুম পাড়িয়েছি? বিদায় দেবে না? না গো না, আমি আমার লক্ষ্মী ধরে বিদায় দিতে পারবো না, পারবো না। তুমি আমার লখাইকে বিয়ে দেবে না? না, তাই হবে সনকা, তাই হবে। তুমি যখন বলছো লখাইয়ের বিবাহ দেব না, দেব না, বিয়ে দেব না, দেব না, কিন্তু জানো সনকা, যেই বধূমাতাকে দেখতে কি আমি করেছি আশীর্বাদ, আজ সেই বধূমাতা আমার ছাদনা তলায় বসে রয়েছে। আমি যদি আমার লখাইকে না নিয়ে যাই, তবে এক নারী হবে লগ্ন ভ্রষ্টা। তুমি কি পারবে সইতে? তবে কেন বাধা দাও?
আমি এই মতো করে তোমায় এক এক করে 6 পুত্র দিয়েছিলাম তুলে, পারোনি তুমি আমায় ফিরিয়ে দিতে গো। তাই আমি আমার মুখের মানিককে বিদায় করতে পারলাম না। তাই হবে সনকা, তাই হবে, তোমায় বিদায় করতে হবে না। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই উজানি নগরে। উজানি নগরে গিয়ে বাচস্পতি সৌদাগরের হাতে পায়ে ধরে আমি বলবো আমার সন্তানের বিবাহ করবে না। তারপর কি হবে জানো? তুমি মুছে দেবে স্মৃতির সিঁদুর। ক্ষমা করে দাও ভাই, আমায় তুমি ক্ষমা করে দাও গো। আজ আমি পুত্রের জন্য বড় কাঙালিনি, তাই আমি পুত্রের মায়া দেখে আমি পারিনি তাকে বিদায় করতে। কিন্তু মহারাজ দেব বিদায়, আমি আমার মুখের মালিককে দেব লখাই। মা, হলো না বাচ্চা, হলো না, আমায় আর তোকে রাখা হলো না। মনে ভেবেছিলাম মায়ের শাড়ির অঞ্চলে বেঁধে তোকে সারাটা জীবনে রাখবো চিরকুমারী করে, পারলাম না পুত্র। মা গো, তোমাকে তো আমি পূর্বেই বলেছি একটা নেশার জন্য তো আমি যাচ্ছি, সারা জন্মের মতো তো তোমায় ছেড়ে যাচ্ছে না। প্রভাত হলে আবার ফিরে আসবে চম্পকনগরে। দরজার সম্মুখে বরণডালা সাজিয়ে তুমি দাঁড়িয়ে রইবে, বরণে করে আমাকে আর তোমার পুত্রবধূকে তুমি তুলবে এই পবিত্র রাজপ্রাসাদ। আয় বাবা আয়। স্বামী গো, বেনে বউ, এই আমি আমার পুত্রকে তুলে দিলাম তোমার হস্তে। মাসি আসবে তুমি একটু, আমার পুত্রকে, মাসি একটু আসবে। আমার পুত্রকে বুকের মাঝে আগলে রাখিও। ওই আমি দিলাম দিলাম স্বামী আমার প্রাণ দিগিরো শোনে গো। আমি দিলাম দিলাম স্বামী আমার প্রাণ দিগিরো শোনে গো। যাবার সময় শুধু একটি কথা বলতে চাই। কি গো? তুমি আমার সেই কথাটুকু রাখবে গো? বলো বলো।
আমি আমার এই আঁচল পেতে তোমায় এখনো বলি স্বামী, সনকা তুমি আমার বুকের মানিকে নিয়ে যাচ্ছ, কথা দাও কি প্রভাত হলে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দেবে। সনকা শুধু আমার সন্তানকে নয়, এই দেখো তোমার এই আঁচল শূন্য রয়েছে না, প্রভাত হওয়ার পূর্বে আমার পুত্রবধূকে এনে দেব তোমার আঁচল। তাই হবে তাই স্বামী। কথায় কি বলে জানো সনকা, কি গো? শুভ কাজে বেরোতে গেলে দুগ্ধ কলা পান করে যেতে হয়। তুমি সুন্দরভাবে আমার খোকাকে দুগ্ধ কলা ওগো খাওয়াবে। মায়েরা সবাই মিলে একবার উলটধ্বনি দাও, আমার পুত্রের বিদায় হচ্ছে গো। উলটধ্বনি দাও। জয় মা ভবানীর জয়। কোথায় বরযাত্রগণ, কোথায় বাদন্তরীগণ, সকলেই ছুটে এসো, অবিলম্বে যাত্রা করব এই চম্পকনগর পরিত্যাগ করে উজানি নগরে। চলে এসো বাদন্তরীগণ, বরযাত্রগণ সকলে মিলে আনন্দ করো। চলে এসো সবাই, চলে এসো। বাদন্তরীগণ সুন্দরভাবে বাজাও মঙ্গল বাজনা।
চলো